থাকবে, নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব তো একেবারে যেন অনুব্রতর গুড স্টুডেন্ট। তিনি তিহারে তো কি হয়েছে, কেষ্টর ফর্মুলা মেনেই 24 লোকসভা নির্বাচনে বীরভূম ভোট কেন্দ্রের বাইরে বিলি হলো গুড় বাতাসার নকুলদানা। বীরভূমের বেতাজ বাদশাহ তিহারে বন্দী থাকলেও তার জেলায় তার উজ্জ্বল উপস্থিতি। তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা তৃণমূল নেতা বাবু দাসকে বিলি করতে দেখা যায় বাতাসা, নকুলদানা আর পানীয় জল। সাধারণ ভোটারদের শরীর ঠান্ডা রাখতে দেওয়া হচ্ছে এসব দাওয়াই, ঠিক যেমন দেখা গিয়েছিল অনুব্রত শাসনে। বার করে দে, দু একজন বার করে দে, উন্নয়ন দিয়ে বার করে দে, রাখিস না, অনেক বেলা রোদ বেড়েছে, বার করে দে, বার কর ভোট কর, 4টের মধ্যে ভোট শেষ কর, 4টের মধ্যে শেষ কর। শুধু কেষ্টর ট্রেনিং এ বাতাসা বিলিই নয়, আরও বিতর্কেও জড়ালেন তৃণমূল নেতা বাবু দাস। বুথ থেকে কিছুটা দূরে তৃণমূলের ক্যাম্পে বসে ফোন মারফত সরাসরি বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার হুমকি দিতেও শোনা যায় তাকে। তিনি জোর গলায় বলেন, বুথ থেকে বিরোধীদের পিটিয়ে বার করে দাও, পিটিয়ে বার করে দাও, সিপিএম তেড়ে দাও, সিপিএম বিজেপি রেখো না, বার করে দাও। যদিও গুড় বাতাসা বিলিকে গ্রাম্য ট্র্যাডিশন বলেই দাবি করছেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা। তার দাবি, গুড় বাতাসা পেটে পড়তেই ভোটারদের অনুব্রত মণ্ডলের কথা মনে পড়ছে। গুড় বাতাসা আপনারা জানেন এটা গ্রাম্য ট্র্যাডিশন, আপনারা জানেন ভোট চলছে, যেহেতু এটা গ্রাম্য এলাকা, তো গ্রামের মানুষ বাইরে থেকে এলে গুড় বাতাসা খাওয়ায়। আমাদের বুথগুলো অনেক দূরে দূরে, আদিবাসী পাড়ার সেখান থেকে আসছে, তারা হেঁটে টোটোতে আসছে, রোদে গরমে আসছে, তার জন্য তাদের গুড় বাতাসা জল খাওয়ানো হচ্ছে। গুড় বাতাসা এবং জল যেই পেটে পড়ছে, সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের নাম মনে পড়ছে, আর ঝট 1 নম্বর বোতাম থেকে সব তৃণমূল কংগ্রেসের দিকে ভোট। এদিকে চতুর্থ দফার নির্বাচনী সকালে অনুব্রতর বাড়ি থেকে ভোট কেন্দ্র অবধি এলাকা প্রায় ফাঁকা, শুনশান। অভিভাবকহীন বীরভূমে কেষ্টর অভাব বোধ করছেন তৃণমূল নেতৃত্ব। তবে তৃণমূল নেতার হুমকির সুর আর ট্রেনিংকেই স্মরণ করে ভোট চালিয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।